কাজ করতে গেলে বিরাট মাথা যন্ত্রণা করছে। আর এদিকে এখন মাটি দিচ্ছে, মানে বাদাম লাগিয়েছি খেতে, তো তোমাদেরকে দেখাচ্ছি বাদাম। ঠিক আছে, তো এখন কাজ করে যাচ্ছি, তো এখন গামছা নিয়ে নিই, না হলে মাথা ব্যথা করে প্রচুর। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, আর লাইক না করে যেও না, একটা ভিডিওতে লাইক করে দিও। ঠিক আছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলটা শেয়ার করতে ভুলো না। চলো শুরু করা যাক। আর মাটি পুরো গরম, এখন আমি মাথায় গামছা নিয়ে তারপরে ঢাকছি। দেখো, এখন মাথায় গামছা নিয়ে তারপরে ঢাকছি। প্রচুর গরম আর মাথা যন্ত্রণা করছে, প্রচুর শরীর খারাপ করছে। ঠিক আছে, জমিটা এরকম ঢাকা হয়েছে, এইদিকে পুরো এইদিকেও ঢাকা হয়ে গেছে, আর এদিকে ঢাকা হচ্ছে, আর কিছুটা বাকি আছে, জমিটা বাকি আছে, পুরো এই জমিটা বাকি আছে। এখন এই জমিটা ঢাকা হলে মানে বাদাম লাগানো হবে, তবে ঢাকতে হবে। ঠিক আছে, দেখো বাদাম আছে এখানে, আর এই যে বাদাম লাগানো আছে, এই পাটালি করা আছে, পাটালিতে দেখো বাদাম তো ওইদিকে মা এখন মাটি ঢাকা দিচ্ছে, আর এইদিকে মাটি ঢাকা হয়ে গেছে সব, আর এদিকে টানা হয়ে গেছে, এইদিকে ওই ক্ষেতটা বাকি আছে, ওই ক্ষেতটা দেওয়া হয়ে পরে এখন এগুলো ঢাকছে। মাটি ঢাকা দিতে হবে, মানে ফালে হচ্ছে না, ফালে প্রথমে ঢেকেছি, তো ফালে হয় না বলে এখন পায়ে করে ঢাকছি। গাইস, মাটি বিরাট গরম হয়ে গেছে, বলতে বিরাট কষ্ট করে মাটি দিচ্ছি। ঠিক আছে, প্রচুর কষ্ট করে। গাইস, মাঠে এসেছি, শরীর খারাপ হয়ে গেছে, এত পরিমাণে চোখ মাথা এখান থেকে কপাল সব ব্যথা করছে। ঠিক আছে, অবস্থা দেখতে পাচ্ছি কীরকম অবস্থা এখন আমার আছে, বিরাট খারাপ কন্ডিশন। ঠিক আছে, তো মাঠে আছে, এখন কাজ করছি। তো গাইস, এটা বলতে গেলে আমার 4-5 দিন ধরে পুরো কন্টিনিউ আছে, কমছে বাড়ছে এরকম। ঠিক আছে, এরকম অবস্থা পুরো, কি বলবো, ঠিক হচ্ছে না। তো এখানে 3 ফাল ওই যে আছে, 3 ফালা করে প্রথমে দিচ্ছিলাম, কিন্তু 3 ফালা হচ্ছিলো না, বাদাম উঠে যাচ্ছিলো মাটির উপরে। ঠিক আছে, মাটির উপরে বাদাম উঠে যাচ্ছিলো, ওর জন্য দিচ্ছি না। পায়ে করে ঢাকছি, কেন পায়ে করে ভালো হচ্ছে, আর মাটিটা ভালো করে চষা হয় না, একটু লুটার দিয়ে যাচ্ছে, কিন্তু ভালো করে চষা হয় না। দেখো গোটা গোটা মাটি দেখা যাচ্ছে ভিডিওতে, বুঝতে পারলো তো, ক্যামেরায় দেখতেই পাচ্ছ তোমরা। তো ওইদিকেও সেম একই অবস্থা আছে, ওই জন্য পায়ে করে ঢাকছি। ঠিক আছে, আর মাটি প্রচুর গরম হয়ে গেছে, ঢাকা যাচ্ছে না ঠিক মতন, মানে পায়ে লাগছে প্রচুর, আর আমার এমনিতে শরীর খারাপ। ঠিক আছে, তাও করছি, কিছু করার নেই, করতে হবে নিজের জমিতে। তো ফাইনাল গাইস, ব্যাপারটা হচ্ছে বাদামের বীজ শেষ, তো আবার এই যে প্রথমে 1 কিলো নিয়ে গেলাম কিনে, আবার এই মানে প্রথমে 2 কিলো নিয়ে গেছি, তো আবার এই 1 কিলো নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন তো বাদামের বীজ পুরো শেষ হয়ে গেছে, আবার নিয়ে যাচ্ছে কিলো, মানে শর্ট পড়ে গেছে। টোটাল এনেছিলাম 20 কিলো, 20 কিলো আর 23 কিলো লেগেছে, বুঝতে পারলে পুরো। এখন নিয়ে যাচ্ছে, আবার শর্ট পড়ে গেছে 3-4 পাটালি। গাইস, আমরা বস্তা কিনে নিয়ে এসেছিলাম তোমার 60 টাকা না 70 টাকা এরকম মানে পড়েছে। ঠিক আছে, এদিকে পড়েছে, আর এইখান থেকে নিয়ে গেছি দোকান থেকে নিলাম 190 টাকা কিলো পড়েছে সামথিং। আমরা নিয়ে এসেছি 60-70 টাকা করে নিয়ে এসেছি কিলো ছাড়ানো বাদাম, আর ছাড়ানো বাদামই সেম 190 টাকা নিল, বুঝতে পারলে কতটা মানে দামি। আমাদের এই মাঠের পাশেই মানে দোকানটা। ঠিক আছে, অনেকটা দামি নিচে। তো আমাদের মাঠে চলে এসেছি, ওই দেখো গাইস, আমার কাজ পুরো কমপ্লিট। এখন বাদামের বীজ নিয়ে এসেছি, বাদামের বীজটা লাগাবে, তো ওইখানে যে দেখো পুরো লাগাচ্ছে। ঠিক আছে, মানে এরপর ঢাকতেও হয়, মা ঢাকছে ওরা লাগাচ্ছে। 2 কিলো নিয়ে এসেছি, আর 1 কিলো নিয়ে আসলাম পরে, মানে শর্ট হয়ে যাবে জানি, 4 পাটালি বাকি আছে, ওর জন্য এটা নিয়ে আসছি, এটা নিয়ে লাগাবে ভাই। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এতটুকুই। ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না ভিডিওটা, আর একটা লাইক করে দিও পারলে, প্লিজ একটা লাইক করো, সবাই যে দেখছো সে লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা শেয়ার করতে ভুলো না। তো চলো, বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ঠিক আছে, চলো টাটা।